বৃহস্পতিবার রাত্রিবেলায় খাইতে বসে জামাই বলতেছে কালকে কি রান্না করবা, যদি সম্ভব হয় একটু খিচুড়ি রান্না করবা। খিচুড়িটা মূলত আমাদের বাড়ির সবারই অনেক বেশি পছন্দ, কিন্তু এই গরমের কারণে বেশ কিছুদিন যাবত খিচুড়িটা রান্না করা হয়নি। এত গরমে খিচুড়ি রান্না করার কোনো প্ল্যানই ছিল না, মূলত জামাইয়ের আবদারেই রান্না করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো সকাল থেকে এই যে কাজকর্ম শুরু করে দিলাম। মাংসটা ভিজিয়ে রেখে এখানে থালা বাটিগুলো যা ছিল ধুয়ে ফেলে দিলাম। আমরা গ্রামের মানুষ, মেলামাইনের প্লেটগুলো নেই এমন না, স্টিলের থালা বাসনে খেতে বেশি পছন্দ করে। জামাই বেটা তো খোটা দিতেই থাকে, আমি নাকি ওই ভালো ভালো প্লেটগুলোতে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমি নাকি বেয়াই বেয়ানদের খাওয়ানোর জন্য ওই প্লেটগুলো উঠায় রাখছি। যাই হোক, তার ফাজলামো আর না বলে এই যে এখানে রান্নার জন্য ডাল আর চাল মিক্স করে নিলাম। আমি সবসময় খিচুড়ি রান্না করলে 2 রকমের ডাল দিয়ে রান্না করি। যাই হোক, এখানে ছাগলের জন্য ঘাসগুলো প্রথমে কেটে নিব আমি, কারণ এগুলো এখন না কাটলে পারে শুকায় যাবে, যেই পরিমাণ রোদ আর গরম। আর কেটে রেখে দিলে খুব সুন্দরই থাকবে সারাদিন। তো এই তো একসাথে অনেক কাজই করি, চাল ডাল মিক্স করে এখানে ঘাস কেটে আবার এদেরকে আউর খাওয়াইতে আসছি, কারণ নিজেরা একটু দেরিতে খেলেও ক্ষতি নেই, কিন্তু এদেরকে আগে খাওয়াইতে হবে, আমি তো এটাই মনে করি। আলহামদুলিল্লাহ, যা দি তাই সোনামুখ করে খেয়ে নেয়। দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে। আর এই যে 2 ছানাপোনা 2 দিকে ঘুরে বেড়াচ্ছে বাগানের ভিতরে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে আবার রান্নার জোগাড় করে রাখছি। আমি এখানে চলে আসলাম রান্না করতে। এখানে সবকিছুই আমি গুছিয়ে রেখেছি, কারণ সবকিছু গোছানো থাকলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি ফার্স্টে আগে মাংসটা কষাতে বসিয়ে দিয়ে তারপরে চাল ধুতে যাব। তো এখানে সব রকমের মশলাপাতি দিয়ে আমি পানি দিয়ে এই যে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে হচ্ছে লেগ পিসগুলো ফার্স্টে দিয়ে দিলাম, তারপরে ছোট ছোট টুকরা করা মাংসগুলোও দিয়ে দিলাম। আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করার জন্য মুরগি যখন আনে তখন মূলত এভাবে কিছু মাংস অল্প করে সরিয়ে রাখি, কারণ আমি জানি যে খিচুড়ির আবদার হবে, হয় খিচুড়ি না হয় বিরিয়ানি, এগুলো মাসের ভিতরে একবার হলেও চাই। যাই হোক, মাংসতে আমি অল্প করে পানি দিয়ে এসেছি, ওটা কষতে কষতে চাল আর ডাল মিশিয়ে রেখেছিলাম, ওগুলো এখন ধুয়ে নিব খুব সুন্দরভাবে। তো এই তো চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা হাতে মাখিয়ে নিব। সব রকম মশলাপাতি পেঁয়াজ রসুন আমি সবই কেটে রেখেছিলাম, মানে ভিডিও করার সুবাদে আর কি। আমি সবকিছুই প্লেটে প্লেটে রেডি রেখেছিলাম। এখন শুধু তেলটা দিয়ে এগুলো সবকিছু একসাথে মিক্স করে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, না মানে ঝোলের না, খিচুড়ির পানি। যাই হোক, খিচুড়িটা এখন আমি রাইস কুকারে উঠাই দিব। এদিকে খিচুড়িটা বলক করতে উঠতেই ওদিকে মাংস কষানো হয়ে গেছে, আবার এদিকে খিচুড়িও হয়ে গেছে। এখন শুধু আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি, এর ভিতরে মাংসও দিয়ে দিচ্ছি। তখন আসলে অফ ক্যামেরা ছিল, মানে ফোনে চার্জ ছিল না, তাই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, এখন সবাইকে খেতে দিয়ে দিব। এখন এই যে সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি। আর লেগ পিস তো ছেলে মেয়ের প্লেটেই থাকবে, মানে লেগ পিস 4টাই থাকে, 2টা ছোট 2টা বড় আর কি। বড় 2টা ওদের, ছোট 2টা আমাদের দুজনের। আর সাথে টুকরা করা মাংস তো আছে। দেখছেন এক পাতিল রান্না করা হয়েছে কিন্তু খিচুড়ি। যখনই খিচুড়ি রান্না করি এভাবে এক পাতিল করে করেই রান্না করি, কারণ যখনই খিদে পাবে তখনই আবার খাবে। আর আমার মনে হয় খিচুড়িটা এমনিতেই সবার প্রিয়, তারপরেও যদি মাংসের গন্ধ থাকে তাহলে তো হয়েই গেল। যাই হোক, আমরা আজকে খাওয়া দাওয়া করতে করতেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।